বাংলাদেশ ও ভারতের মধ্যকার ভূ রাজনৈতিক দাবার বোর্ডে এবার চালটা সম্পূর্ণ বদলে গেছে। খেলা এখন আর কেবল উত্তরবঙ্গ বা তিস্তা মহাপরিকল্পনা সীমাবদ্ধ নেই, এটা আজ গিয়ে লেগেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য সেভেন সিস্টার্সের সীমান্তেও। মিরসরাই এবং মোংলার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নিয়ন্ত্রণ হারানোর পর এবার চাঁদপুরে নতুন ইপিজেড এবং অর্থনৈতিক অঞ্চল গড়ার ঘোষণা দেন আঞ্চলিক ভূ রাজনীতিতে এক নিঃশব্দ কিন্তু তীব্র কৌশলগত মোড় এনে দিয়েছে। কিন্তু একটি অর্থনৈতিক অঞ্চল বা ইপিজেড কিভাবে একটি দেশের জন্য রক্ষা কবচ আর অন্য দেশের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে, এর পেছনে কোন অদৃশ্য সাপ্লাই চেইন ও সামরিক স্ট্র্যাটেজির রহস্য লুকিয়ে আছে, আজ আমরা নিখুঁত গ্লোবাল টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ইনসাইড কমেন্ট্রির মাধ্যমে ব্যবচ্ছেদ করব এই নতুন ভূ রাজনীতির চালের আসল সত্য। তাহলে দেখতে থাকুন। এই পুরো বিষয়টি বুঝতে হলে আমাদের প্রথমে নজর দিতে হবে ফেনীর মিরসরাই অঞ্চলের দিকে। 2017 সালে ভারতের জন্য মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের বিষয়টি অত্যন্ত গুরুত্ব পেয়েছিল, কারণ এই অঞ্চলটি ত্রিপুরার সাব রোম থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। ভারতের কৌশলগত লক্ষ্য ছিল এটি রুটের মাধ্যমে সেভেন সিস্টার্সের জন্য বাংলাদেশের বন্দর ব্যবহার করে একটি স্থায়ী সাপ্লাই চেইন গড়ে তোলা। কিন্তু এর পেছনে আরও একটি গভীর ভৌগোলিক কারণ রয়েছে, যাকে বলা হয় ফেনী গ্যাপ। ভারতের জন্য যেমন চিকেন স্নেক তথা শিলিগুড়ি করিডোর অত্যন্ত স্পর্শকাতর ও দুর্বল একটি পয়েন্ট, বাংলাদেশের জন্য ঠিক তেমনই হলো এই ফেনী মিরসরাই বেল্ট। অত্যন্ত সংকীর্ণ এই করিডোরটি কোনোভাবে অবরুদ্ধ হওয়া মানেই চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের চট্টগ্রামের সাথে পুরো বাংলাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া। ফলে স্পর্শকাতর জায়গায় যে কোনো বিশেষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা ছিল একটি বড় কৌশলগত বিষয়। তবে এই সমীকরণে নতুন মোড় আসে 2023 সালে, যখন চীন চাঁদপুরে 3037 একর জমিতে বিশাল এক অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাব দেয়। কিন্তু চীন কেন চাঁদপুরেই বেছে নিল? এর উত্তর লুকিয়ে আছে চাঁদপুরের অনন্য ভৌগোলিক অবস্থানে। একদিকে এই জেলা ভারতের গুরুত্বপূর্ণ সীমান্ত কুমিল্লার সাথে সংযুক্ত, অন্যদিকে এটি মেঘনা নদীর মোহনা। সহজ কথায়, চাঁদপুরে একটি শক্তিশালী অর্থনৈতিক জোন গড়ে তুলবে, তা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় করিডোরের আশুগঞ্জ আখাউড়া সমান্তরালে নিজস্ব একটি লজিস্টিক ও পর্যবেক্ষণ ব্যবস্থা তৈরি করতে সক্ষম। যেহেতু মেঘনা নদী ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হয়, তাই এই মোহনায় যে কোনো বড় আন্তর্জাতিক উপস্থিতি ভারতের লজিস্টিক মুভমেন্টের ওপর একটি পরোক্ষ নজরদারি সুযোগ তৈরি করে। এটি ত্রিপুরার মাধ্যমে বঙ্গোপসাগরে পৌঁছানোর মেগা প্ল্যানে একটি বড় ধরনের ভারসাম্য এনে দেয়। পূর্বে এই প্রজেক্টটি নানা কারণে ধামাচাপা পড়ে থাকলেও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এর গুরুত্ব আবারও সামনে আসছে। সম্প্রতি চাঁদপুরে গিয়ে এই ইপিজেডের সম্ভাব্যতা যাচাইয়ের প্রক্রিয়া এবং আগামী এক নেক বৈঠকে চাঁদপুরের এই অর্থনৈতিক জোনটি পাস হওয়ার প্রবল সম্ভাবনা নিয়ে বিভিন্ন মহলে জোর আলোচনা চলছে। ভূ রাজনৈতিক বিশ্লেষকরা এই একে বাংলাদেশের একটি অত্যন্ত দূরদর্শী ও স্বাধীন পলিসি হিসাবে একে দেখছে। কথায় কথা সীমান্ত নীতি নিয়ে উত্তেজনাকর বক্তব্য দেওয়ার চেয়ে অর্থনৈতিক ও কৌশলগত পদক্ষেপের মাধ্যমে নিজের অবস্থান সুসংহত করাই যে প্রকৃত কূটনৈতিক সাফল্য, এই পদক্ষেপ তারই প্রমাণ। এটি একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি করবে, অন্যদিকে দেশের অর্থনৈতিক সার্বভৌমত্বকে বহুগুণ শক্তিশালী করবে। শুধু চাঁদপুরই নয়, মিরসরাইয়ের ডিফেন্স ও লজিস্টিক ইন্ডাস্ট্রি, বগুড়ায় আধুনিক প্রযুক্তি প্রজেক্ট এবং উত্তরবঙ্গের কাছাকাছি এয়ারপোর্টগুলো সচল করার ঘোষণা প্রমাণ করেছে বাংলাদেশ এখন নিজের ভৌগোলিক অবস্থানকে সুরক্ষার জন্য সঠিক কার্ডটি খেলছে। ট্রানজিট বা কানেক্টিভিটির নামে নিজেদের স্বার্থকে ক্ষুণ্ণ না করে একটি ভারসাম্যপূর্ণ ও দ্বিপাক্ষিক মর্যাদার সম্পর্ক বজায় রাখাই বর্তমান পলিসির মূল লক্ষ্য। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় একে বলা হয় কৌশলগত স্বায়ত্তশাসক ও স্ট্র্যাটেজিক অটোমেনি। দাবার বোর্ডে এই চালের মাধ্যমে বাংলাদেশ নিজের সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক স্বার্থ উভয়কে এক অভেদ্য দুর্গে পরিণত করছে। তো বন্ধুরা, চাঁদপুরের প্রস্তাবিত এই নতুন অর্থনৈতিক জোন এবং বাংলাদেশের এই নীরব কৌশলগত পদক্ষেপ নিয়ে আপনার ব্যক্তিগত যুক্তিযুক্ত মতামত কি? আপনার কি মনে হয় এই ধরনের পলিসি আমাদের অর্থনৈতিক স্বাধীনতার পথকে আরো সুগম করবে? এখনই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। বাংলাদেশের ভূ রাজনীতি, অর্থনৈতিক করিডোর এবং বৈশ্বিক সম্পর্কের প্রতিটি ইনসাইড ও পলিসি ফ্রেন্ডলি খবরের নিয়মিত আপডেটের জন্য আমাদের ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।